হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি হেলিকপ্টারে চড়ে সেই এনায়েতপুর বেড়িবাঁধে যাচ্ছি। যাওয়ার সময় আমার ভাইরা বলতেছে যে ওই যে ওখানে এনায়েতপুরের বড় হসপিটাল। আমি সেই ভালোভাবে দেখলাম, চারিদিকে খুবই সুন্দর, ওয়াও। যেতে যেতে দেখলাম আমাদের পাইলট খুব দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে। ছোট পাইলট অসাধারণ ড্রাইভিং করতেছে। যাই হোক, আমি দেখলাম, সে বলল যে ভাই এখানে এই যে এখানে আমাদের হসপিটালের গেট, মেন গেট, দেখতে খুব ভালো। আমরা মাছ মারার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কি হয়, মাছ পাওয়া যায় নাকি। পরে আমার ভাইরা বলতেছে নৌকা চড়ে কিন্তু পার হওয়া লাগবে। তারপরে এই যে এটা মেন গেট, এনায়েতপুরের বড় হসপিটাল। আমার ভাইরা বলল এখানে অনেকেই আসে। পরে আস্তে আস্তে নৌকায় উঠলাম। নৌকা ওঠার পরে আমার খুব ভয় ভয় লাগলো যে কখন নৌকা ডুবে যায়। নৌকা যাচ্ছে, আমি চারিদিকে আমি দেখতেছি, ক্যামেরা ঘুরাইতেছি। পরে ভাইরা করতেছে এদিক করো, এদিক করলাম। ভাইরা একবার স্তব্ধ হয়ে খালি রোদের দিকে খালি তাকায় রইল। সে পরে হাইরে রোদ, আমি তো খালি গা হইলাম। চারিদিকে দেখলাম যে খালি রোদ আর রোদ। এই চর অঞ্চলের লোক তাহলে কেমনে থাকে। তারপর আমি চিন্তা করলাম যে নৌকার থেকে ঝাঁপ মেরে একটু গোসল করে নেই। পরে বাইরে করতেছে না না, নামলে কিন্তু স্রোতে তোমাকে নিয়ে চলে যাবে। পরে আমি ভাবলাম আমি তো এমনিতেই পানির জন্য খুব ভয় পাই। পরে সে বললো তুমি এখানে থাকো, আশপাশে ক্যামেরা ঘুরাও, দেখাও, দর্শকদের ভালোভাবে দেখাও আমরা কোথায় যাচ্ছি। চর অঞ্চল এলাকায় মাছ মারার জন্য একটা জাল নিছি, দেখি জাল নিয়ে যাই কি হয়। জীবনে প্রথম মাছ মারার জন্য রওনা দিলাম। আমারও ভয় ভয় ঠেকতেছে কখন যেন নৌকা ডুবে যায়। তারপর অনেক গল্প করলাম যে আসলে তো খুব সুন্দর এলাকা, জায়গাটাও খুব সুন্দর। নৌকাও যাচ্ছে সেই বিদ্যুতের গতিতে, পার হইতে প্রায় 5 মিনিট লাগে। আমি তো একবারে ক্যামেরা শুরুর থেকে ধরে আসি, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। সে যাইতে আছে। শ্বশুর বাড়ি সবাই আইলাম, এসে ভাইরা বলতেছে ভাইরা চলো মাছ মারতে যাই। পরে চিন্তা করলাম চলেন, কোনোদিন যাই নাই। আর ওই যে দেখতেছেন ওখানে ওই যে বেড়িবাঁধ, অনেক লোক। আমরা এমন সময় আসিছি যে লুঙ্গি টুঙ্গি পইরা যে একটা গেট আপ নিয়ে যে একটু না সেলফি টেলফি তুলবো, তাও হইল না। দুঃখের বিষয়। আমরা ক্যামলার মতো মাছ মারতে যাচ্ছি, সমস্যা নাই। দেখি নৌকা যাচ্ছে খুব দ্রুত, এইদিকে প্রচুর রোদ। বাইরা বলতেছে কোনো টেনশন নাই, নৌকা ডুববে না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলো দেখি কি হয়। সে যাইতে আর হয় না, কুল কিনারায় পাওয়া যায় না। যাইতে আছে আশপাশের নৌকারাও যাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর এলাকা। যাই হোক, আমাদের ওখানে তো এরকম কোনো যমুনা নদী নাই, আমাদের ওইদিকে খালি ছোটখাটো বিল আছে। চারিদিকে ধুধু মরুভূমির মতো একবারে গ্রাম, ছোট ছোট গ্রাম। ওই যে কাকা রোদে ছাতা টাঙ্গে মেশিনে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, চাচার দিকে তাকে খুব মায়া লাগলো। আর নৌকা যাচ্ছে খুব স্পিডে, তারপরেও মনে হয় আমরা ওই যে ধার পাচ্ছি না, যাইতেই আছে। ওই যে দেখেন, ওই যে ওখানে যমুনা সেতুরে ওই যে ছোট ছোট যে গ্রাম দেখতে পাচ্ছেন, গ্রামের এই সাইড দিয়ে ফাঁকা যেটা, ওই দিক দিয়ে যমুনা সেতু। যাই হোক, ওই যে ওই দিক দিয়ে যমুনা সেতু দিয়ে আমরা যাই। যাই হোক, তারপরও পাচ্ছি না, চলেই যাচ্ছে। আমরা কুল কিনারা কিছুই পাচ্ছি না। নৌকা চড়ে খুব মজাই লাগলো। 100 টাকা ভাড়া নিল, 10 টাকার ভাড়া 100 টাকা, 2 ভাইরা যাচ্ছি। আর কিছুক্ষণ পর অবশ্য ধারে চলে আসবো। তারপরে আমাদের মিশন সাকসেস করব, জাল মেরে
মাছ টাছ মারবো, যাই হোক। হ্যাঁ, চাচা বলতেছে সমস্যা নাই, এই ধার দিয়ে অনেক মাছ পাওয়া যায়, তোমরা খেওয়া জাল নিয়ে এসেছো, মাছ ভালোই পাবা, সমস্যা নাই, এখানে অনেক মাছ আছে। পরে চাচা আশা দিল, আমরা দুই ভাইরা গেছি, ভাইরা মাছ তো পাইলে তো খুব আনন্দই লাগে। যাই হোক, জীবনে প্রথমবার নদী পার হইলাম। হ্যাঁ, ভাইরা একবারে পরিদর্শন করতেছে, গুটি গুটি চোখ তাকায় তাকায়। হ্যাঁ, আবার ফুসকি দিচ্ছে যে এই এখানে মাছ আছে, মাছ আছে। আমি আবার পিছন থেকে ক্যামেরা ঘুরে দেখলাম যে আসলে ওই যে এই মুড়ে থেকে এই মুড়ে আসলাম। ঠিক আছে, অবশেষে যে ধার পাইছি, ওই যে চর অঞ্চল এলাকার লোক ঘাস কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশেষে আমরা আর অল্প একটু করে আমরা নেমে যাব। পরে আমার ভাইরা বললো যে ভাইরা আমার গরম লাগছে, গোসল দিব। পরে ওই যে আমাদের বিলাতি মহিষ খালি পানির উপরে খালি করতেছে, আগে গোসল দিব তারপরে মাছ মারবো। পরে তো খুব টেনশন যে মোটা মাংস নিয়ে আসলাম, কি যেন হয়, যদি হাফ ফেল করে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কাহিল হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি বললাম এই দুলা ভাই উঠেন। পরে আমি চেষ্টা করলাম যে দেন, আমি জাল কোনোদিন খেও মারি নাই, আজকে দেখি খেও মারি। পরে জাল সুন্দর করে গুছিয়ে নিয়ে স্ট্রেট বরাবর জাল হাঁকুনি গুটি গুটি পায়ে জোরে একটা খেও মেরে দেখলাম না সুন্দর করে জাল পড়লো। ভাইরা কইতেছে যাক ভাইরা তুমি তো সুন্দর করে জাল খেতে পারো। আমি বললাম আমি তো 10-15 বছর ধরে আমি তো কোনো জাল টাল খাওয়াই না, এটাই জীবনে প্রথম। এখন আপনি যেভাবে দেখে দিয়েছেন ওইভাবে দিলাম। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি যদি মাছটা যদি ওঠে তাহলে কপালে ভালোই হইব, আর আমার কপালে তো মাছ টাছ ওঠে না। যাই হোক, হ্যাঁ, পরে ধীরে ধীরে স্ট্রেট বরাবর জাল তুলতেছি, ধীরে ধীরে তুলতেছি। তারপরে দেখি আমি চিন্তা করলাম যে আল্লাহ মাছটার যেন ওঠে, আল্লাহ মাছ যদি পাই তাইলে আমাদের এই টানা রোদের যে আমরা কষ্ট করে আসলাম, এই কষ্টের ফল পাওয়া যাবে। পরে জালটা তুলে দেখি কপালটা পোড়া, কি কোনো মাছই ওঠে নাই, একবারে খালি ঘাস উঠছে আর উঠছে। পরে বাইরে গেছে তোমার তো পোড়া কপাল, তুমি প্রথম জালটা খেয়ে মারলা, তুমি তো মাছই তুলতে পারলা না। পরে খুব দুঃখের সহকারে আমার খুব খারাপ লাগলো। যাই হোক, কোনোদিন এরকম করে খেয়াও জাল দিয়ে করি নাই, আর প্রথমে এসে করলাম। পরে ভাইরা কইতেছে দাও আমারে দাও, সে আবার নিচে নেমে জাল খেয়ে দেখি কোনো মাছ টাছ পায় নাই, আবার জাল দিছে। যাই হোক, পরে আমি আবার এই কথার শোধ দিলাম যে হ্যাঁ খুব বড় কইলেন যে তোমার কপাল খারাপ, মাছ টাছ তুমি পাও নাই, দাও আমারে দাও। সে করে নিজে জাল করলো, আর ওই যে ওখানে খালি পানি আর পানি। হ্যাঁ, তার একবারে ছোট ওই যে ওটা এনায়েতপুরের বেড়িবাঁধ, মানুষজন ঈদের ছুটিতে আসে এখানে অনেক আনন্দ করে। যাই হোক, আমাদের আনন্দ আর হইলো না, মাছ মারার জন্য আনন্দটা একবারে মাটি হয়ে গেল। পরে আর কি মাছ পাইলাম না, পরে বাইরে রাখলাম লন জায়গা। পরে নৌকাতে এই যে দেখতে পাচ্ছেন একবারে শরীর ভিজা, আমি তো স্যান্ট্রো গেঞ্জি গায়ে দিয়েছি। যাই হোক, পরে নৌকা চলে যাচ্ছি খুব দুঃখের সঙ্গে। এখন কি আর বলবো, মাছ টাছ পাইলাম না। সে দেখেন কি কষ্টে বিড়িটা টানতেছে, আমার মুখে তো আবার হাসিও ভরে গেছে একদিকে। সে এখন করতেছে ভাইরা তোমার আইলাম, মাছ টাছ পাইলাম না, এটা কোনো কথা? আমার এলাকাতে আইলা তাহলে কেমনটা লাগে খুব। পরে আমি বললাম যে দুলা ভাই সমস্যা নাই, নেক্সট টাইমে আবার ঢাকার থেকে যখন আসবো তখন আবার ইনশাল্লাহ মাছ টাছ মারবো। যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে এনায়েতপুরের বেড়িবাঁধে অনেক পোলাপান ওই জন্য খুব এনজয় করতেছে।